আমরা এই অল টুলসে যাব, যাওয়ার পরে এখন নিচের দিকে দেখবেন লেখা আছে কি কমার্স ম্যানেজার, বুঝছেন? আমি একটা বাজাচ্ছি, এখান থেকে অল টুলস থেকে নিচের দিকে নামবেন, কি লেখা আছে কমার্স ম্যানেজার, এখানে ক্লিক করলাম। এখানে কি লেখা আছে অ্যাড প্রোডাক্ট, আমরা এখান থেকে ক্লিক করে অ্যাড প্রোডাক্টের মধ্যে ক্লিক করলাম। এই যে বিজনেস ম্যানেজার আছে এখানে, মানে এই অ্যাকাউন্টের মধ্যে একটাও বিজনেস ম্যানেজার করা নেই, আমরা একটা প্রথম বিজনেস ম্যানেজার তৈরি করে নিই। বিজনেস ম্যানেজার কোন জায়গা থেকে তৈরি করবো বলেন তো? বিজনেস ম্যানেজার কোন জায়গা থেকে তৈরি করবো লাগবে, এটাকে বলা হয় বিজনেস পোর্টফোলিও। আমরা ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও ক্লিক করলাম, এখানে একটাও ক্রিয়েট করা নাই, বেসিক্যালি সবার আছে, ক্লাসের মধ্যে দেখাইছিলাম। তো একটা নাম দেওয়ার জন্য বলছে, তা আমরা যে পেজ আছে পেজের যে কোনো একটা পেজের নাম দিয়ে তৈরি করবো। এটা মনে হয় নতুন পেজেরকে এটা দেখাইছিলাম অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, এখানে কি করলাম, বিজনেস নেম দিলাম, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার ফেসবুক আইডি যে ফার্স্ট নেম লাস্ট নেম যেটা আছে ওটা ইউজ করবেন। এটা কার অ্যাকাউন্টটা কার? একটা ইমেল দেওয়ার জন্য বলতেছে, তাহলে আমরা ইমেল, আমার এখান থেকে একটা ইমেল নিচ্ছি। না, এখানে তো বিজনেস ম্যানেজার তৈরি করবেন, তো এটা রিয়েল একটা দিবেন। ওকে, এখান থেকে আমরা পেজ সিলেক্ট করবো কোনটা, ল্যাপটপ পয়েন্ট। এরপর হচ্ছে আমরা এখান থেকে নেক্সট ক্লিক করবো, একটা ইমেল দেওয়ার জন্য, অন্য একজনকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা নেক্সট ক্লিক করলাম, কনফার্ম দিলাম। তাহলে আমার কি তৈরি হয়েছে, এখন একটা কি তৈরি হয়েছে, বিজনেস ম্যানেজার, বুঝছেন? এরপর আমরা এখান থেকে সেটিংসে আসলাম। আমার কি লাগবে, অ্যাড রান করার জন্য কি প্রয়োজন? বিজনেস ম্যানেজার আছে, অ্যাড রান করার জন্য কি প্রয়োজন? অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন। আর দুইটা বেশ কি লিখছেন আপনারা ক্লাস, আমাদের নিজের কাছে আমাদের সব অ্যাড অ্যাকাউন্টে আসলাম। আমাদের কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট লাগবে। বিজনেস ম্যানেজার করলে হবে না, আমাকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, আসলে শুধু এখান থেকে ওই আমার ক্ষেত্রে আমরা ল্যাপটপ পয়েন্ট যে নামটা ছিল ওটাই দিব। আসসালামু আলাইকুম। থেকে যাচ্ছি, যাওয়ার পর অ্যাকাউন্ট নেম যেটা আসলে দিলাম, টাইম জোন কি হবে ঢাকা, কারেন্সি কি হবে ইউএস ডলার দিলাম। নেক্সট ক্লিক করলাম, এখান থেকে মাই বিজনেস, নেক্সট এটা হচ্ছে এগ্রি দিয়ে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। এটা অলরেডি ক্লাসে দেখাই দিচ্ছি। তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। আমরা আজকে ক্লাস কি ক্লাস, কি বিষয় নিয়ে ক্লাস করবো? ই কার্ড, ক্যাটালগ অ্যাড রান করবো ভাই। ক্লাস হচ্ছে ক্যাটালগ অ্যাডস। অল টুল আসলাম, এখান থেকে আমরা কি করতে হবে, কমার্স ম্যানেজারের মধ্যে ক্লিক করলাম, অ্যাড প্রোডাক্টের মধ্যে ক্লিক করলাম। ওকে, অনলাইন প্রোডাক্ট, এরপর হচ্ছে বিজনেস পোর্টফোলিও নেম কি, ল্যাপটপ পয়েন্ট, ক্যাটালগ নেম কি। ধরুন আমরা আজকে প্রোডাক্ট আপলোড করবো কি নিয়ে, হেডফোন নিয়ে। তাহলে আমরা এখানে কি বললাম, ক্যাটালগ স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ কি দিব, হেডফোন দিব। ব্যাপারটা বুঝছেন? তাহলে আমার পেজ হবে কোনটা, বিজনেস পোর্টফোলিও কোনটা, নাম কোনটা, ল্যাপটপ পয়েন্ট না। আমরা আজকে কাজ করব কি, একটা ক্যাটালগ বানাবো, এটাতে শুধু কি থাকবে, হেডফোন থাকবে। তোমার ক্লাস হচ্ছে এইদিকে, তুমি ল্যাপটপের দিকে কি, অনলাইন প্রোডাক্ট সেকেন্ড কি দেওয়া আছে, ল্যাপটপ পেজের নাম ল্যাপটপ পয়েন্ট, আর এখানে কালেকশন কি থাকবে, হেডফোন। আমরা হেডফোনে আজকে প্রোডাক্ট আপলোড করবো।
হেডফোনে 30টা প্রোডাক্ট থাকলে 30টা প্রোডাক্ট আপলোড করবো, কোনো সমস্যা নেই। নেক্সট ক্লিক করলাম। ওকে, এখান থেকে আসার পর এখানে একটা অপশন আছে পিক্সেল দিয়ে ধরবো না, আমরা কি করবো স্কিপ করলাম। একটা হচ্ছে পড়া কি কানেক্ট টু ডাটা ফিড, এটা হচ্ছে কি একটা অটোমেটিক সিস্টেম, আর একটা হচ্ছে কি ম্যানুয়াল প্রোডাক্ট আপলোড। আমরা কি করবো ম্যানুয়াল প্রোডাক্ট আপলোড দিব। নেক্সট ক্লিক করলাম। ওকে, এখানে প্রোডাক্ট আপলোড করার অপশন দিছে, তাহলে কি করবো একটা একটা করে আমরা প্রোডাক্ট করা দেবো। এখন 10টা আপলোড করবো, 10টা প্রোডাক্ট বাইর করতেছি। আজকের টপিক কি বলুন তো, কোন বিষয় নিয়ে ক্লাস করাচ্ছি? বোধ করে আমার মাথা ঢুকছে। হেডফোন নাকি? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা হবে। ওকে, এখানে কি কি দিতে হবে বলুন তো? কি বলছে প্রথম কি দিতে হবে? ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন, ওয়েবসাইট লিঙ্ক, প্রাইস নাকি? ওকে, আমরা একটা একটা করে আসি। তাহলে হচ্ছে আমরা তো 5টা নিচ্ছি, আপাতত রেকর্ডে নিচ্ছি। তাহলে ইমেজ আমি এসে এখানে ক্লিক করলাম, সেভ করলাম। এটা কি টাইটেল নাকি? এখানে আসলাম, কমার্স ম্যানেজার, টাইটেলটা আমি এখানে দিলাম। প্লাসের মধ্যে ক্লিক করে চুজ ফাইল, এখান থেকে অল ফাইল দিলাম, ইমেজটা নিলাম। কি বলছে বলুন তো? কি প্রবলেম এখানে? তুমি চোখে দেখো কম, তুমি বসবে এখানে, তুমি বসো ওই কর্নারে। তুমি এখন দেখো তো, বলো এখানে, বলো কি লেখা আছে এখানে? এইখানে চেয়ার খালি আছে, এখানে না বসে বলো আস কিনা বসে। এখানে হচ্ছে বলছে এই ফরম্যাটগুলো সাপোর্ট করতেছে না, আমি যে ফরম্যাটে ইমেজ দিচ্ছি এটা সাপোর্ট করতেছে না। মানে কি ফরম্যাট দিতে হবে? জেপিজি ফরম্যাট। আমরা একটা টুল ইউজ করব, এটার নাম কি ইমেজ ডাউনলোডার। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে এখান থেকে দেখেন এই প্রোডাক্টটা কোনটা, এটা না, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমার ফরম্যাট কি ফরম্যাট লাগবে? এটা জেপিজি নাকি? ওয়েব ফরম্যাট চলে আসছে, প্রবলেম। তাহলে আমাকে জেপিজি ফরম্যাট নিতে হবে। ওয়েট করি, এটা কি সেটিং ছিল এটা? ফরম্যাটটা আছে কি করলাম, জেপিজি দিলাম, সেভ করলাম। এখানে কি দেওয়ার জন্য বলছে? ডিসক্রিপশন নাকি? আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পর দেখেন এটা ডিসক্রিপশন আছে আছে এখান থেকে টান দিয়ে বেশি না, কপি করলাম, দেন হচ্ছে ডিসক্রিপশন দিলাম। আর এরপর কি দেওয়ার জন্য বলছি? কি লেখা আছে? বেশি গেছে, কম গেছে। ইউআরএল আছে, বলছে এখানে ইউআরএল যেটা আছে ওটা অফ করে দেওয়ার জন্য। এখানে কি দেওয়া? ওয়েবসাইট লিঙ্ক নাকি? এই লিঙ্ক যেটা আছে এই লিঙ্কটা কপি করলাম, দেন এটা পেস্ট করলাম। এখানে ভুল দেখাচ্ছে কেন? প্রাইসিং দেওয়ার জন্য বলতেছে, লাইক হচ্ছে
প্রাইসিং কত দেওয়া আছে এখানে, কত 2000 টাকা নাকি, 2000 টাকা দিলাম। এখানে সেল প্রাইস, মেন প্রাইস, এখানে কি বলতো এটা কি থাকবে বলুন তো? সেল প্রাইস কি বলে? আমি কি এখানে বেশি দিব না কম দিব? আমি দিলাম ধরুন 2500 টাকা, হবে না? ধরুন দেওয়া আছে প্রাইস 2000 টাকা, ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবো কত, 1500 টাকা। এখানে বেশি প্রাইস থাকতে হবে। তাহলে এটার ক্যাটাগরি কি হবে? হেডফোন নাকি আছে? হেডফোন না থাকে তাহলে কোন ক্যাটাগরি ধরবো এটা বলুন তো? ইলেকট্রনিক্স যাবেন, যাওয়ার পর এখান থেকে অ্যাক্সেসরিজ যাবেন, অ্যাক্সেসরিজ ধরতে পারেন, অথবা সাউন্ড নিয়ে কোনো কিছু আছে এখানে দেখেন, SOUND, সাউন্ড না, তাহলে হচ্ছে আমরা ইলেকট্রনিক্স যাচ্ছি, অ্যাক্সেসরিজের মধ্যে দিচ্ছি, বুঝছেন? এরপর এখানে আসি, এটা কন্ডিশন কি নতুন নাকি পুরাতন? এটা আমরা সেল করবো কি নতুন নাকি? স্টক অ্যাভেলেবেল আছে। বাকি এখানে ব্র্যান্ড নেম দেওয়া লাগবে, ব্র্যান্ড নেম না দিলেও হবে, কন্টেন্ট আইডি বা এগুলো সবগুলো ম্যাক্সিমাম কি কালার, কি কালার আছে, যেমন ব্ল্যাক, হোয়াইট, রেড এরকম থাকলেও কালার দিবেন। বাকি সবগুলো এখানে কি না দিলেও হবে। কি লেখা আছে এটা? অপশনাল, না দিলেও হবে। তাহলে প্রোডাক্ট করে আপলোড হচ্ছে এখন 1 লাখ একটা। এখানে দেখেন, এখানে সমস্যা দেখাচ্ছে। ও সমস্যা কি জানেন? না, এখানে একটা হচ্ছে ইউআরএল দেওয়া আছে সম্ভবত। ঘুম চলে এসেছে আমার, এটা ঘুমের জায়গায়, এটা একটা মুসিবত। করে নিয়েছিলাম, তাহলে সবগুলো কি নিলাম, টাইটেল নিয়ে নিচ্ছি একসাথে কাজ করার জন্য। ওকে, 5টা হয়েছে না? ওকে, এরপর হচ্ছে ডিসক্রিপশন নিতে হবে। সেম টাইটেলটাই দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু ডেসক্রিপশনটাই দিয়ে, টাইটেল দিয়ে না। করতে হবে, লিঙ্ক না থাকলে সমস্যা নেই, লিঙ্ক থাকলে সমস্যা। এআই থেকে বানিয়ে নেবেন, ChatGPT থেকে। আমাদের ক্লাস টাইম কম, না হলে আমি করে দিতাম। এটা তো নিচে নাকি নিয়ম হয় নাই? ওকে, আবার একটা লিঙ্ক আরেকটা দিয়ে না, দেখে লিঙ্ক মিলে দিয়ে কোনটার লিঙ্ক কোন জায়গায় বসতেছে। আপনি কি বুঝতেছেন? আপনি তো ক্লাস মাস করে আসছেন, এরা তো প্রথম থেকে টাকার বড় তো বুঝেন না। আপনি বুঝতেছেন? ভাইয়া এটা ঠিক না, আপনি খালি আমার দিকে তাকিয়ে বলেন না। ঠিক আছে, আমি একটা প্রাইস ইন্ডিভিজুয়াল দিয়ে দিচ্ছি, প্রাইস দিচ্ছি আমরা একটা আলাদা একটা প্রাইস দিচ্ছি সবগুলোর। তাহলে ধরো আমি দিলাম কত, 1900 টাকা, 2000 টাকা, 1500 টাকা, 1800 টাকা। ওকে, এখানে কিন্তু একটাই প্রাইস, এটা থেকে সেল প্রাইস এন্ড হচ্ছে কি কম্পেয়ার প্রাইস, মানে 2000 টাকা থেকে 2000 টাকা কি হবে, 200 টাকা ডিসকাউন্ট হবে। হ্যাঁ, অপশনাল। এখানে ক্যাটাগরি দিচ্ছি, কোনটা হবে দিয়ে দিবা, ক্যাটাগরি দিয়ে দিলে ভালো, তাহলে সে বুঝতে পারবো কোন ক্যাটাগরির মধ্যে। তাহলে হচ্ছে আমরা সাউন্ড বা অ্যাক্সেসরিজ ইয়ার মধ্যে করতেছি, তাহলে আমরা এখানে ইলেকট্রনিক্স আসলাম, আসি এরপর কি অ্যাক্সেসরিজ দিলাম, ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ। এরপর হচ্ছে আসতেছি সবগুলো,
আপনি আবার ফ্রিল্যান্সিং করবেন, আপনি এই কাজগুলো তো শেখা দরকার। একবার কাজগুলো একবার আয়ত্ত করলে তো বাকি, ধরুন আমি কবে করছি, আমি এখনো করতেছি না, একবারে না আয়ত্ত করছি, আমি কি সবসময় এগুলো শেখা লাগে? একবার শিখে নিবেন ভালো করে। নিচে দিকে যাচ্ছি, এখানে কন্ডিশন নিউ আছে, স্টক আছে, ব্র্যান্ড, এগুলো লাগবে? লাগবে না, থাক যেটা আছে এমনি। এরপর হচ্ছে আমাদের এখন কি লাগবে? ইমেজ লাগবে না? ইমেজ নিচ্ছি একটা একটা করে। এটা তো অলরেডি এটা নেওয়া লাগবে। ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমরা সেভ, সেভ থেকে এখানে ওয়েব ফরম্যাট লেখা আছে না, আপনি কি করবেন এখানে জেপিজি নাকি? ওকে, জেপিজি। কাজ দ্রুত করার জন্য আমরা কি করছি, প্রথমে স্টেপ বাই স্টেপ করতে, সিঙ্গেল করতে গেলে অনেক সময় লাগবে। এখান থেকে হচ্ছে আমরা সবগুলো করলাম, ক্লিক করলাম, ড্র্যাগ করলাম, এরপর হচ্ছে ইমেজ দিতে হবে, এটা নাকি? এখন কল্লাটা এইভাবে দিতে কষ্ট হতেছে না? এমন আসতো না। ওকে, তাহলে কি হচ্ছে, তোমার কষ্ট কম হবে। তাহলে কি করলাম, 5টাই দিয়ে দিলাম ইমেজ, বুঝছেন? 1 2 3 4 5, টাইটেল, ডিসক্রিপশন, ওয়েবসাইট লিঙ্ক, প্রাইস নাকি? এরপর বাকি অপশনাল কিছু জিনিস লাগবে, এখানে হচ্ছে ক্যাটাগরি ধরলাম, কন্ডিশন নিও। এভাবে তুমি যত ইচ্ছা, এখানে অ্যাড প্রোডাক্ট নিও দিলে আরেকটা বাড়বে। আমি 5টা দেখাই দিলাম, আপনারা কটা করবেন? 10টা। এখান থেকে এটা করার পর হচ্ছে আপনি এখান থেকে কী করবেন, আপলোড প্রোডাক্টের মধ্যে ক্লিক করবেন। কি কোনো ইস্যু আছে কিনা? সেম যেভাবে আপলোড করছেন, একটু আগে যেটা দিচ্ছে, এটা সমস্য কোনো একটা জায়গায় প্রবলেম ছিল, এটা না আপলোড হয়নি, বুঝছেন? সেম এখানে আবার আসবেন, আসি কী করবেন, ম্যানুয়াল আপলোড করবেন। বাকি আমরা বাকি যেগুলো দেখতেছেন অটোমেটেড, এটা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে অটোমেটেড দেখাই দেবো। এখন কী করবেন, ম্যানুয়াল সবাই আপলোড করবেন, কটা করে? 10টা। নেক্সট ক্লিক করবেন, ম্যানুয়ালি যেভাবে দেখাইছি, ইমেজ, টাইটেল, ডিসক্রিপশন দিয়ে 10টা প্রোডাক্ট আপলোড করে দেবেন, যে কোনো একটা ক্যাটাগরি। ক্লিয়ার? এটা করার পর নেক্সট ক্লাসে আমরা করবো হচ্ছে অটোমেটেড, একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট আর এভাবে ইয়ে করা লাগবে না, এআই সফটওয়্যার দিয়ে আমরা অটোমেটিক সিস্টেম করে নেব। ক্লিয়ার? ওকে, নেক্সট ক্লাসে কী বার? বৃহস্পতিবার। বলতো বৃহস্পতিবার আপনাদের ইফ এটা শেষ করেন, আপনাদের বৃহস্পতিবার পরীক্ষা নেব, এটা কাজটা শেষ করবেন, কী কী কাজ শিখছেন, আপনাদের থেকে পিক্সেল নেবেন, আপনি পিক্সেলটা শিখে নিয়ে আগে আপনি আসবেন, আসতে নেই করছি। যদি বৃহস্পতিবার কেউ না আসে 200 টাকা করে দিব।